وعن البراء بن عازب رضي الله تعالى عنه وعنهم أنه قال নবীজির সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন খরজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার আমরা একদিন আল্লাহর নবীর সাথে একজন আনসারী সাহাবীর জানাজা নামাজ পড়ার জন্য বের হইলাম। যেই সাহাবী মারা গেছেন সাহাবীর বাড়ি মদিনায়। বলেন তো সাহাবীর বাড়ি কোথায়? মদিনার একজন সাহাবী মারা গেছেন, নবীজি জানাজা পড়াইবেন, আমরা জানাজা নামাজটা পড়ব, এই জন্য আমরা নবীজির সাথে বের হইলাম। হাত্তা ইনতাহাইনা আলাল কবরি, আমরা যাইতে যাইতে কবরস্থান পর্যন্ত গিয়া পৌঁছলাম। যেই কবরস্থানে গোরস্থানে সাহাবীকে দাফন করা হবে, আমরা ওই গোরস্থান পর্যন্ত গিয়া হাজির হইলাম। যাওয়ার পরে দেখি ফালাম্মা ইউলহাদিল কবরু, এখন পর্যন্ত কবর খনন করার কাজটা শেষ হয় নাই, কবর খোঁড়ার কাজটা চলতেছে। বাংলাদেশের মাটি একটু নরম হয়, কোদাল দিয়া কোপ দিলে মাটিটা খুঁড়ে যায়, কিন্তু আরবের মাটি পাথরওয়ালা জমিন হয়, কোদাল দিয়া কোপ দিলে খোঁড়ে না, কৌশলে সময় নিয়ে খুঁড়তে হয়। বুঝতে পারছেন না বিষয়টা? আমাদের দেশেও যেখানে একটু ইট পাথরওয়ালা মাটি, কোদাল দিয়া যত জোরে কোপ দেন কোদাল নষ্ট হবে, কিন্তু মাটি খোঁড়ে না। কথা ঠিক আছে না? আমরা যায় দেখি কবর খুঁড়তেছে, এখনো কবর খোঁড়ার কাজ শেষ না, চলমান। যেহেতু একটু দেরি হইতেছে, এই জন্য ফাজালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলা, নবীজি কবরের পাশে গিয়া বসলেন, আমরাও সাহাবায়ে কেরাম নবীজির চারপাশ দিয়ে বসে গেলাম। নবী এক জায়গায় বইলেন, আমরাও চারপাশ দিয়ে বসলাম। সাহাবী বলেন কাআন্না আলা রুউসিনাত তায়র, কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসা। একজন মানুষের গায়ের উপরে পাখি বসলে যেমন নড়াচড়া করে না, আমরা এমন নিশ্চুপ
সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যে জায়গায় ছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, আমরা কবরস্থান পর্যন্ত যাওয়ার পরে দেখি কবর খোঁড়ার কাজ শেষ হয় নাই, কবরটা খুঁড়তেছে। নবীজি এক জায়গায় বসলেন, আমরা সাহাবীরা চারপাশ দিয়ে বসলাম। এমনভাবে চুপচাপ বসে রইলাম যেমন আমাদের গায়ের উপরে পাখি বসে রয়েছে, মাথাটা নিচের দিকে দিয়া। সবার মন খারাপ, কেউ কোনো কথা বলে না, সবাই চুপচাপ মাথাটা নিচের দিকে দিয়া বসে রয়েছে। এমন সময় সাহাবী বলেন, ফারফা রাসাহু, আল্লাহর নবী মাথাটা একটু উপরের দিকে উঠাইলেন, উঠাইয়া আমাদের দিকে তাকাইলেন, তাকাইয়া আমাদেরকে বললেন, যেহেতু কবর খুঁড়তেছে সময় লাগবে, এই জন্য নবীজি আমাদেরকে কিছু কথা বললেন। কবরের পাশে বৈশা, বলেন কিসের পাশে বৈশা? কবরের কবরস্থানে, গোরস্থানে কবরের পাশে বৈশা নবীজি আমাদেরকে কিছু কথা বললেন। নবীজি বললেন, ফারফা রাসাহু, আল্লাহর নবী আমাদের দিকে তাকাইলেন, ওয়াকালা লানা, এবং আমাদেরকে বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি, আমার সাহাবায়ে কেরাম তোমরা সকলেই আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। এই যে কবর খুঁড়তেছে তোমাদের সামনে, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। সাহাবী বলেন, ক্বালা লানা হাযা মাররাতাইনি আও সালাসা, নবীজি আমাদেরকে এই কথাটা বললেন 2 অথবা 3 বার। বলেন তো, একটা কথাই যদি 2 বার কিংবা 3 বার বলা হয়, ওই কথাটার গুরুত্ব কম থাকে না বেশি থাকে? আল্লাহর নবী বললেন, তোমরা আল্লাহর কাছে এই যে কবর খুঁড়তেছে কবরের আযাব থেকে পানা চাও। এরপরে নবী বললেন, শোনো, ওয়া ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, একজন ইমানদার মানুষ, ভালো মানুষ যেদিন দুনিয়া থেকে মারা যায় আখিরাতের দিকে যেদিন রওনা করবে, একজন মুমিন যেদিন দুনিয়া থেকে মারা যাবে, দুনিয়ার শেষ দিন, এই লোকটার আত্মাটারে কবজা করার জন্য নাজালাত ইলাইহি মিনাস সামাই মালাইকা, এই ব্যক্তির আত্মাটারে নেওয়ার জন্য আল্লাহ আসমান থেকে বিশাল বড় একটা ফেরেশতার জামাত এই বাড়িতে আল্লাহ পাঠাইয়া দেয়। আল্লাহ বলেন, আমার এই প্রিয় বান্দা আজকে আমার কাছে আসবে, সে যেন একা একা না আসে, তোমরা যাও গিয়া সুন্দর করে রিসিভ করে তাকে আমার কাছে নিয়ে আসবা। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, ইমানদারের বাড়িতে আসার পর লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে, ওই ফেরেশতারা রাস্তার 2 পাশ দিয়া লোকটার আত্মাটারে স্বাগতম জানানোর জন্য রাস্তার 2 পাশ দিয়ে ফেরেশতারা দাঁড়ায়া যায়। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, যত দূর দেখতে পারে লোকটা রাস্তার 2 পাশ দিয়া রিসিভ করার জন্য, আত্মাটারে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায়া যায়। আল্লাহর নবী বলেন, ওয়ায়াতি মিন বাইনিহিম মালাকুল মাউত, এই দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়া হাইটা হাইটা মালাকুল মাউত আজরাইল লোকটার কাছে আসতে থাকে, ইমানদার ব্যক্তির কাছাকাছি আসতে থাকে। ওয়া মাআহু শাইআন, ইমানদার ব্যক্তির সাথে 2টা জিনিস থাকে। ইমানদার ব্যক্তি, ওই মালাকুল মাউত ইমানদার ব্যক্তির জন্য 2টা জিনিস নিয়ে আসে। বলেন তো কয়টা জিনিস নিয়ে আসে? 1 নাম্বার, নবীজি বলেন, মাহু কাফনুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। 1 নাম্বার, ইমানদার ব্যক্তি মালাকুল মাউত ব্যক্তির জন্য জান্নাত থেকে একটা কাফনের কাপড়। 2 নাম্বার, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে একটা আতরের কৌটা নিয়ে এসে হাজির হয়ে যায়। মাহু কাফনুন মিন আকফানিল জান্নাহ,
জান্নাত থেকে একটা কাফনের কাপড় আনে, ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে একটা আতরের কৌটা নিয়ে আসে। এই দুইটা জিনিস নিয়ে ইমানদারের কাছাকাছি হাইটে হাইটে আসে। আল্লাহ নবী বলেন ওয়ায়াজলিসা ইনদা রাসিহি মিন জানিবিহিল মাইমান, ইমানদার ব্যক্তির মাথার ডান পাশে আইসা বসে। লোকটা যদি ভালো হয় মালাকুল মাউত তার মাথার ডান পাশে বসবে। লোকটা যদি খারাপ আর গুনাহগার বেনামাজি হয় মালাকুল মাউত তার মাথার বাম পাশে বসবে। বলেন তো লোকটা যদি ভালো হয় কোন পাশে বসবে? আর লোকটা যদি গুনাহগার বেনামাজি হয় তাহলে মাথার কোন পাশে বসবে? এই লোকটা যেহেতু ভালো ইমানদার, এই জন্য তার মাথার ডান পাশে বৈশা এই লোকটার আত্মাটারে সুন্দর করে একটা ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা। ইমানদারের আত্মাটাকে পবিত্র আত্মা বলে ডাক দিয়ে দেয়। তুমি পবিত্র, তোমার কোনো টেনশন নাই, শোনো আমি তোমাকে নিতে আসছি। উখরুজি ইলা রিজওয়ানি রাব্বিক ওয়া মাগফিরাতিন আলাইক, তুমি ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। বের হও ওই আল্লাহর দিকে, ইলা রিজওয়ানি রাব্বিক, তিনি তোমার উপরে রাজি, ওয়া মাগফিরাতিন আলাইক, তোমার জীবনের যে ভুলগুলা ছিল ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দিছে। দুইটা কথা বলে, তিনি রাজি, তিনি ভুল ক্ষমা করে দিছেন। বলেন তো মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের জীবনে ছোটখাটো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আছে না নাই? আমি আপনি মানুষ, আমি আপনি ফেরেশতা না, আমার আপনার ভুল আছেই, গুনাহ আছেই, হয় কারো কম নয় কারো বেশি। কথা কন ঠিক কিনা? ফেরেশতা ডাক দিয়ে বলে তোমার জীবনের গুনাহ মাফ, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তুমি বের হও। এবার আত্মাটা কেমনে বের হয়ে আসে নবীজি বলেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই। আল্লাহর নবী বলেন একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, ইমানদারের আত্মাটা তার ভিতর থেকে এর চাইতেও সহজে বের হয়ে যায়। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই। কতরাতুন মানে এক ফোঁটা পানি, ফামুন মানে মুখ, সিকাউন মানে বোতল। একটা বোতল কিংবা একটা পানির পাত্র থেকে একটা ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে আসে, ইমানদারের আত্মাটা তার ভিতর থেকে এর চাইতেও সহজে বের হয়ে আসবে। একদম পানির মতো আত্মাটা খুব সহজে বের হয়ে আসবে। বলেন তো মালাকুল মাউত এই লোকটার জন্য কয়টা জিনিস নিয়ে আসছিল? দুইটা। এবার আল্লাহর নবী বলেন আত্মাটা যখন সুন্দর মতন বের হয়ে আসবে, ফায়াজআলুনাহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত। এবার ওই আত্মাটাকে সুন্দর করে ওই কাফনের কাপড়ের মধ্যে রাখবে। কাফনের কাপড়ের মধ্যে রাখার পর আত্মাটাকে যখন সুন্দর করে কাফন দিয়ে আত্মাটারে পেঁচায় দেওয়া হবে, ফায়াখরুজু মিনহা কাআতিয়াবি নাফহাতি মিসকিন উজিদা আলা ওয়াজহিল আরদি। এই আত্মা থেকে এমন সুঘ্রাণ ছড়াইতে থাকবে, দুনিয়ার মানুষ এমন সুঘ্রাণ কোনোদিন সুইখাও দেখে না। ইমানদার ব্যক্তির আত্মা থেকে আল্লাহ সুঘ্রাণ ছড়াই দিবেন। মালাকুল মাউত যখন আত্মাটা নিয়ে রওনা দিবে, আল্লাহর নবী বলেন ফালা ইয়ামুররুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা। এই আত্মাটারে নিয়া ওই দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়ে যখন আত্মা নিয়া রওনা দিবে, ইল্লা ইয়ালকাউনা আলাইহিমুস সালামা মিনাল্লাহ। সবগুলো ফেরেশতা এই আত্মাটারে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইতে থাকবে। সেনাবাহিনীর বড় কোনো অফিসার একটা জায়গা দিয়ে গেলে বাকি সেনা সদস্যরা যেমন সেলুট জানায়, সালাম জানায়,
ইমানদারের আত্মাটারে বাকি ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সেলুট আর সালাম জানাইতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলা সামাইস সাবিআ, ইমানদার ব্যক্তির আত্মাটারে নিয়ে যখন 7 আসমান পর্যন্ত মালাকুল মাউত চলে যাবে, আল্লাহর আরশের সামনে ইমানদারের আত্মাটারে হাজির করা হবে। এই ঘ্রাণ যখন আশেপাশের ফেরেশতাদের নাকে যখন এই ঘ্রাণটা যাবে, আল্লাহর আরশের আশেপাশে কিছু ফেরেশতা থাকে যাদেরকে বলা হয় মালাইকাতুল মুকাররাবিন, আল্লাহর নৈকট্যধারী কিছু ফেরেশতা। এই ফেরেশতাদের নাকে যখন ঘ্রাণটা যাবে, তারা প্রশ্ন করবে লিমান হাদিহির রূহুত তাইয়্যিবু, এই পবিত্র আত্মাটাকার, আমরা ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাই। এত সুন্দর ঘ্রাণওয়ালা আত্মা, এটা কার? আমরা তার পরিচয় জানবার চাই, লোকটা কে ছিল দুনিয়াতে। আল্লাহ নবী বলেন ফায়ুসাম্মুনাহু বিআহসানি আসমাইহি ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে এই লোকটার কি কি ভালো কাজ ছিল, কোন মসজিদের মুসল্লি ছিল, কোন মাদ্রাসার দাতা সদস্য ছিল, কোন কোনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু করে কারা কাঁপতে কাঁপতে ফজরের নামাজ মসজিদে গিয়া পড়তো, গরিব মানুষের বাড়িতে একটা কম্বল কয়েকটা শীতের কাপড় কিনে দিছে, ঈদের সময় অসহায় কোনো মানুষের বাড়িতে অল্প কয়টা বাজার করে দিছে। দুনিয়ার ছোট ছোট প্রত্যেকটা ভালো কাজ ওই দিন আল্লাহর সামনে তিলাওয়াত করে করে শোনানো হবে। আমার আপনার জীবনে যা আছে ভালো, এই ভালো কাজগুলো আল্লাহর সামনে পয়রা পয়রা ফেরেশতা শোনায় দিবে। আল্লাহ যখন শুনবেন আমার বান্দার এমন এমন ভালো ভালো কাজ আছে, আল্লাহ ডাক দিয়ে বলবেন ইজালু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করে দাও। আল্লাহর কাছে দুইটা তালিকা থাকে, আরশের ডান পাশে একটা তালিকা যেটাকে বলা হয় ইল্লিয়িন, জান্নাতি মানুষদের তালিকা। আরশের বাম পাশে একটা তালিকা থাকে যেটাকে বলা হয় সিজ্জিল, জাহান্নামীদের তালিকা। আল্লাহ বলবেন আমার এই বান্দার নামটা জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করে দাও। মালাকুল মাউত আত্মাটারে নিয়ে জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করে দিবেন। আল্লাহ বলবেন ওয়া আইদু রূহাহু ইলা কবরিহি, এবার আত্মাটারে নিয়ে আবার তার কবরের মধ্যে তুমি রাইখা চলে আসো। ফেরেশতারা প্রশ্ন করবেন আল্লাহ আসমানে তো জায়গার অভাব নাই, আত্মাটারে আসমানেই থাকতে দেন, আমরা এই আত্মা থেকে জান্নাতের ঘ্রাণটা নিতে চাই। কিন্তু আল্লাহ জবাব দিয়ে বলবেন না, আমি বনি আদমের সাথে একটা ওয়াদা করেছি, আমি বনি আদমকে বলেছি ফাইন্নী মিনহা খলাকতুহু ওয়া ফিহা উঈদুহু ওয়া মিনহা উখরিজুহু তারাতান উখরা। আল্লাহ বলবেন আমি বনি আদমের সাথে ওয়াদা করেছি মাটি থেকেই তাদেরকে তৈরি করব, মরণের পর মাটির মধ্যেই ফিরিয়ে দিব, হাসরের মাঠে এই মাটি থেকেই আমি আল্লাহ তাদেরকে উত্থাপন করব। সুতরাং এই আত্মাটারে আসমানের মধ্যে রাখবা না, নিয়া তার কবরের মধ্যে আবার সুন্দর করে তারে ফেরত দিয়া তুমি চলে আসো। মালাকুল মাউত ওই আরশের কাছ থেকে আত্মাটারে আইনা আবার কবরের মধ্যে রাইখা যখন চলে যাবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বেরাদার সবাই যখন আমারে আপনারে কবরে দিয়া তারা যখন চলে যাবে, দেখবেন কোনো একদিন গহীন একটা জঙ্গলময় কোনো একটা গোরস্থান, যেখানে মানুষ দিনের বেলায় যাইতেও ভয় পায়, এরকম একটা ওয়ানাবাদ জঙ্গলওয়ালা কবরস্থানে আমারে আপনারে রাতের বেলায় আপন মানুষের আনিয়া দাফন করে একা একা রাইখা আমারে আপনারে রাইখা চলে আসবে। কেউ ওই দিন মায়া মহাব্বত ভালোবাসা দেখাবে না। গত শুক্রবার, এই যে কালকে শুক্রবার, এর আগের শুক্রবারে আমি একটা জানাজার নামাজ পড়াইছি। পাশেই ছিল নদী, নদী থাকার কারণে কবর খোঁড়ার পরে দেখলাম কবরের মধ্যে 4 আঙ্গুল পরিমাণ পানি জমা হয়ে গেছে।
যতই পানি সরায় আবারও পানি দেখা যায়, আবারও পানি সরায় আবারও পানি ওঠে। বারবার পানি সরানোর পরেও পানি জমা হয়, পানি কমে না। ওই পানির মধ্যে হাত দিয়ে দেখলাম বরফের গলা পানি যেমন ঠান্ডা হয়, এই কুয়াশার কারণে নদীর পানিটা বরফের গলা পানির মতন ঠান্ডা হয়ে রয়েছে। হাজী সাহেবের দুইজন সন্তান আব্দুর রহমান, আব্দুর রহিম, দুই ভাই নিজের বাবার লাশটারে কবরের মধ্যে নামাইলো। বড় সন্তানটারে দেখলাম কাঁদতেছে, চোখের পানি দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে। নিজের বাবারে বিছানা ছাড়া পাতলা পাতলা 3টা কাফনের কাপড় দিয়া ওই বরফের গলা পানির মধ্যে, ঠান্ডা পানির মধ্যে শীতের দিন সন্তান বাবার লাশটারে শোয়া দিছে। মুহূর্তের মধ্যে কাফনের 3টা কাপড় ভিজা, পুরা শরীর দেখা যায়। বড় সন্তানটারে দেখলাম বাবার চেহারার উপর থেকে কাফনের কাপড়টারে সরায়া বাবার চেহারাটা কেবলার দিকে ঘুরায়া কবরের 2টা পাশে 2টা হাত দিয়া ভর দিয়া কলিজা সেরা কষ্ট নিয়া হু হু করে কানতে কানতে কবর থেকে উঠে আসতেছে। তাড়াহুড়া করে কয়েকটা বাঁশ দিয়া ধারি দিয়া 1-1.5 মণ মাটি কবরের মধ্যে চাপা দিল। বড় একটা বাঁশের অংশ নিয়ে দেখলাম মাটিগুলারে বাইরায়া বাইরায়া শক্ত করে কবর দিতেছে, যেন কোনো শিয়াল কুকুর যেন কবর খুঁড়তে না পারে, ভিতরে প্রবেশ করতে না পারে। আসরের পরে কবর দেওয়া শুরু হয়েছে, মাগরিবের সময় কাছাকাছি হয়ে গেছে। মাগরিবের সময় পাশের একটা বাসায় গিয়ে আমরা নামাজ পড়লাম। রুমের মধ্যে 2 সুইচ দেওয়ার পরে 2টা বড় বড় লাইট রুমটারে আলোকিত করলো। এত বেশি আলো হইল, একটা সুই পরে থাকলে সুইটা পর্যন্ত দেখা যাবে। চারপাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, কুয়াশার কারণে কিচ্ছু দেখা যায় না। আমার রুমের মধ্যে বৈশা ওই কবরে আমার জেহেন চলে গেছে। আমি চিন্তা করে দেখলাম চারপাশ তো গহীন অন্ধকার হইল, হাজী সাহেবের কবরের মধ্যে একটু আলো জ্বলবে কিনা আল্লাহ ছাড়া কারো জানা নাই। হাজী সাহেবের পুরান ঢাকা লালবাগে 2টা বাড়ি, মোহাম্মদপুরে 2টা বাড়ি, 4-4টা বাড়ির মালিক। দুনিয়াতে 2টা ছেলে 4টা মেয়ে, আত্মীয় স্বজন ভাই বেরাদার কতগুলো বড় দামি দামি গাড়ি নিয়ে ওই কবরস্থানে তারে দাফন করতে গেছে। দুনিয়াতে টাকা পয়সা অর্থ করি ইজ্জত সম্মান সহায় সম্পত্তি আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু ওই কবরের মধ্যে হাজী সাহেবের আল্লাহ ছাড়া কেউ নাই। আমাকে আপনাকেও, আমার আপনার আত্মীয় স্বজন কোনো একদিন এমন একটা গহীন জঙ্গলে অনাবাদ কোনো কবরস্থানে নিয়ে সাপ পোকামাকড়ের জায়গা আড্ডাখানার একটা ছোট্ট কবরে আমারে আপনারেও একদিন দাফন করুন। আমার আপনার কবরের মধ্যে একটু আলো জ্বলুক, একটু বাতি আমি আপনি যেন পাই, কয়েকদিন সুখ আর শান্তিতে যেন কবরে বসবাস করতে পারি। ওই ফিকির, ওই টেনশন, ওই চিন্তা আমার আপনার দুনিয়াতেই করার দরকার আছে না নাই? কথা কন আছে না নাই? আমি অনেক মাহফিলে একটা উদাহরণ দিতে গিয়া বলি, এই যে দেখেন মাওলানা সাদ্দাম হুসাইন ভাই, তিনি মাহফিলের জন্য একটা পোস্টার করছেন, দারুল উলুম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা। কত তারিখে হবে, কোথায় হবে, ওয়াজ মাহফিলটারে বড় করে লিখছে। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর নাম উপরে দিয়েছেন, এরপরে আল্লামা হাসান জামিল সাহেবের নাম দিয়েছেন। কত সুন্দর করে ডিজাইন করে রং ঢং দিয়া সুন্দর করে পোস্টারটারে সাজাইছেন। এটা হলো আমার আপনার দুনিয়ার মতন, আমি আপনি দুনিয়াটাও কিছু না কিছু করছি। একটা ঘর আছে, খেতা বালিশ আছে, খাট তোষক পালন আছে, জগ গেলাস থালা বাটি সুকেস আলনা, কিছু না কিছু আমাদের বাড়িতে প্রত্যেকের দুনিয়ার জন্য কিছু না কিছু করছি আছে। কিন্তু ঠিক এই পাশটা হইল আমার আপনার আখেরাতের মতন, এই পাশে কিচ্ছু নাই। কথা কন, এটা যদি আমার আপনার দুনিয়া হয়, ঠিক এটা হলো আমার আপনার আখেরাত, এই পাশে আমার আপনার কিচ্ছু নাই। আজ পর্যন্ত আমার আপনার যত দিন বয়স হয়েছে, যত মাস যত বছর বয়স আমার আপনার হয়েছে, আজ পর্যন্ত যা করছি শুধু দুনিয়ার জন্য করছি, আখেরাতের জন্য কিচ্ছু করিনি। যদি কিছু কইরাও থাকি এটা এতটা সামান্য, সেটা উল্লেখ করার মতন কিছু এখনো হয় নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা আখেরাতের জন্য কিছু করব, আখেরাতের কিছু কথা শুনবো, আখেরাতের জন্য কিছু ফিকির করব। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দুনিয়ার বুঝ, দুনিয়ার হিসাব কিতাব, লাভ লস,
যেমন আমাদের বোঝার তৌফিক দিছেন, আমাদের আখেরাতের বুঝ, আখেরাতের হিসাব কিতাব, লাভ লস, এগুলো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার মূল হাদিসে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাকুল মাউত যখন আত্মাটারে কবরের মধ্যে দিয়া যখন সে চলে যাবে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার সবাই যখন কবর থেকে দূরে চলে যাবে, তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে। বলেন কয়জন ফেরেশতা? আল্লাহর হাবিব বলেন, ওয়ায়াতি ফি কবরিহি মালাকান আসওয়াদান আজরুকান। এই লোকটার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে। আসওয়াদান, তাদের চেহারা হবে ভয়ঙ্কর কালো। আজরুকান, তাদের চোখ দুটো হবে নীল বর্ণের। চেহারাটা কালো, চোখ দুটো নীল বর্ণের, এমন ভয়ঙ্কর দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। ইউকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়া লিল আখরিয়ান নাকির। একজন ফেরেশতাকে বলা হবে মুনকার, আর একজন ফেরেশতাকে বলা হবে নাকির। মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে আসবে। আসার পর ফায়াকুলানি লাহু সালাসা, তার কবরের মধ্যে তাকে প্রশ্ন করবে তিনটা। আওয়াজ করে বলেন তো, প্রশ্ন করবে কয়টা? এক নাম্বার জিজ্ঞাসা করে বলবে, মান রব্বুকা, তোমার রবকে? ইমানদার আওয়াজ করে জবান খুলে দিল থেকে বলেন তো, আমার আপনার রবকে? এক নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে? দুই নম্বর প্রশ্ন করবে, ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? তিন নম্বর প্রশ্ন করবে, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে একজন মানুষের চেহারা দেখতে পারতেছো, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি? এই লোক সম্পর্কে তোমার সিদ্ধান্ত কি? লোকটা জবাব দিয়ে বলবেন, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, ওয়া দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম, আর ওয়া হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুন রাসূলুল্লাহ, যেই ব্যক্তির চেহারা আমাকে দেখাইছেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের জবাব যখন সঠিক হবে, তিনটা কোশ্চেনের অ্যান্সার যখন রাইট হবে, নাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলছে প্রত্যেকটা প্রশ্নের জবাব সঠিক হয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা কইছে, যা বলছে সব সঠিক কথা বলছে, বাস্তব কথা বলছে, ভুল কিছু বলে নাই। শোনো, তার কবরের মধ্যে তোমরা তিনটা পুরস্কার দিয়ে দাও। বলেন কয়টা? এক নাম্বার, নবীজি বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আন আফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার কবরের মধ্যে দেখো বিছানা নাই, এই মুহূর্তে জান্নাত থেকে একটা বিছানা নিয়া আমার বান্দার কবরের মধ্যে তোমরা বিছায়া দাও। দুই নাম্বার, আল্লাহ ডাক দিয়া বলবেন, ওয়া আন আলবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার গায়ের পোশাকটা যেহেতু ময়লা হয়ে গেছে, দেখো এই পোশাক পরিবর্তন করে জান্নাত থেকে একটা দামি পোশাক নিয়ে তার গায়ে পরাইয়া দাও। তিন নাম্বার, আল্লাহ বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও, যেন কবরের মধ্যে বসে বসে সে জান্নাতের নাজ ও নিয়ামতগুলা উপভোগ করতে পারে। আমরা যে মোনাজাতের মধ্যে বলি, আল্লাহ অমুকের কবরটারে জান্নাতের টুকরা বানায়া দেন, কয় জান্নাতের টুকরা কেমনে হয়?
কয় কবর কবরের জায়গায় থাকবে, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা আল্লাহ করে দেয়। আমার আপনার মরণ তো একদিন হবেই, যেখানেই হোক, যেই পরিবেশেই হোক, সকালে বিকালে দুপুরে রাত্রে, দেশে বিদেশে, ঘরে হাসপাতালে, যেখানেই মরণ হোক, মরণ তো একদিন হবে। আমার আপনার মরণটা একটু ভালো হোক, একটু আনন্দের হোক, একটু সম্মানের হোক, রেসপেক্টফুল হোক, তৃপ্তির মরণ হোক, ভালো মৃত্যু হোক, এটা আমি আপনি চাই কি চাই না? আমার আপনার মরণটাও ইমানদারের মতন এমন সুন্দর মৃত্যু হোক, এটা আমি আপনি চাই। কে কে চান আমার আপনার এমন মরণ হোক? আল্লাহরে হাতটা দেখে বেশি করে তোলেন। আল্লাহ আমার মতন গুনাহগারের কথা শুই না, লম্বা সময় কাজের ব্যস্ততাকে রাইখা এই খোলা আকাশের নিচে যারা ইমানদারের মতন ভালো একটা মৃত্যুর তামান্না প্রকাশ করলো, আল্লাহ আমাদের গুনাহগুলাকে মাফ করে সকলকে ঈমানওয়ালা জীবন, মরার সময় ঈমানওয়ালা মরণ দান করেন, কোন আমিন। আল্লাহ আজকের এই ছোট্ট মজমায় যে ভাইদের সাথে খোলা আকাশের নিচে বসলাম, আল্লাহ হাসরের মাঠে আমাদের সবাইরে জান্নাতুল ফিরদাউসে একই দস্তরখানে আবার বসার তৌফিক দান করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবীজি বলেছেন যে চায় আমার মরণটা সুন্দর হোক, আমার মরণটা ইমানদারের মতন ভালো মরণ হোক, সে যেন দুনিয়াতে 10টা কাজ করে। বলেন কয়টা কাজ? কিছু কাজের কথা এখন বলি। কয়টা কাজ করে? 10টা। আমরা কি চাই এতদিন পর্যন্ত সেটা শুনলাম, যে ভালো একটা মরণ চাই। কেমনে হয় সুন্দর মরণ সেটা হাদিস থেকে শুনলাম। যদিও এই হাদিসটা আমি অর্ধেকটা পড়েছি, আর অর্ধেকটা এখনো আছে। নবীজি এই হাদিসের মধ্যে বলেছেন একজন গুনাহগারের মরণ কতটা কষ্টের হবে, বেনামাজির মরণ কতটা নির্মম হবে, কতটা শাস্তিদায়ক হবে, কতটা ভয়াবহ হবে। যদিও আমাদের সমাজে ভালো মানুষের মরণ কতটা সুন্দর হবে সেটা শুনবার চাইতে গুনাহগারের মরণ কতটা কষ্টের হবে সেটা শোনার বেশি দরকার। কথা কন। কিন্তু আমি যদি ওই দিকে যাই তাহলে আলোচনা শেষ করতে পারবো না, এই জন্য অর্ধেকটা আলোচনা করলাম। ভালো মরণ পাইতে হইলে 10টা কাজ, তখন আর ওই 10 কাজ বলার সুযোগ পাবো না। এই জন্য কখনো যদি এদিকে আসি তাহলে ইমানদারের মরণ যেমন আনন্দের হয়, গুনাহগারের মরণ কতটা কষ্টের হয়, বেনামাজির কতটা ভয়াবহ শাস্তি হয়। আল্লাহ একজন বেনামাজিকে 15টা শাস্তি দিবেন, একজন নামাজিকে 15টা পুরস্কার দিবেন। এটা আলাদা একটা বিশাল আকারের বয়ান আছে। যদি আসি কখনো তাইলে আমি ওই গুনাহগারের অধ্যায়টা দ্বিতীয় পাঠ হিসেবে আলোচনা করব। ইমানদারের ভালো মরণ পাইতে হইলে কাজ করতে হবে 10টা। বলেন কয়টা? এর চাইতে 10 গুণ বেশি আওয়াজ দিয়ে কন্যা কয়টা? 10টা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এই হাদিসটা মুস্তাদে আহমদের 17025 নম্বর হাদিসের বর্ণনা। তিনি বলেন, ওয়ান মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু ক্বাল, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাতিন, নবীজি আমাকে মৃত্যুর পূর্বে 10টা ওসিয়ত করে গেছেন, মুআজ তুমি এই 10টা পদ্ধতিতে তোমার জীবনটা কাটানোর চেষ্টা করবা। 1 নাম্বার, নবীজি আমাকে হাত ধরে ওসিয়ত করে বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, মুআজ তুমি জীবনে কখনো আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তোমারে যদি হত্যাও করা হয়, তোমারে যদি আগুনে জ্বালায়াও দেওয়া হয়, তারপরেও কখনো আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত আমল করে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর সাথে আমরা কখনো কাউকে শিরিক করব না, বলেন ইনশাআল্লাহ। তাহলে ভালো মরণ পাইতে হলে ইমানদারের মতন সুন্দর মৃত্যু চাইলে আমার আপনার প্রথম কর্তব্য হলো আমি আপনি আল্লাহর সাথে কাউকে শিরিক করব না। আল্লাহ আমাদের শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত আমল দান করেন, বলেন আমিন।
হযরত জি হুজুর কোন পর্যন্ত? জি হুজুর, হুজুর মনে হয় কাছাকাছি চলে আসছে। আপনি কোন পর্যন্ত আছেন? আমি বলছি যে দুইজনই আসেন, মুখতাসার মুখতাসার করে করলে অসুবিধা নেই, মিলা জিলা দুইজনে করলে অসুবিধা নেই। কোন পর্যন্ত আছেন? জি হুজুর আসেন, অসুবিধা নেই। হুজুর কাছাকাছি আসতে বাদ আসর হুজুরে বসে যাবেন, আমরা নামাজটা আজ্ঞা করবো, আমনে আসলে স্টেজে বসতে পারবেন, অসুবিধা নেই। জি হুজুর, ভুয়াপুর পার হয়ে পিং না, আমি লোকেশন দিয়ে রাখছি। জি হুজুর, আসসালামু আলাইকুম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হাসান জামিল সাহেব হুজুর চলে আসছেন, হাইবে সাহেব হুজুর টাঙ্গাইল পার হয়ে এলাঙ্গার রোডে ঢুকতেছেন। কারণ আলহামদুলিল্লাহ তো হুজুর চলে আসছেন, হুজুরে বয়ান করবেন, এরপরে আইবি সাহেব হুজুরে এসে বয়ান করবেন। আল্লাহ হযরতদেরকে আমাদের মধ্যে সুস্থতার সাথে আসার তৌফিক দান করেন, কোন আমিন। আবার নিরাপত্তার সাথে নিজের কর্মস্থলে ফিরে যাওয়ারও তৌফিক দান করেন, বলেন আমিন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি 10টা ওসিয়ত করে গেছেন হাত ধইরা, মুআজ তুমি এই 10 ভাবে তোমার জীবন যাপন করবা। 1, কোনোদিন আল্লাহর সাথে কাউরে শিরিক করবা না, শরীক করবা না। নবীজি বলেন ফাইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক বড় মারাত্মক অন্যায়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিকের গুনাহ কাউরে মাফ করবেন না, শিরিক ব্যতীত যত গুনাহ আছে চাইলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারে। 1 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুআজ তুমি কাউরে আল্লাহর সাথে কখনো শরীক করবা না। 2 নম্বর নবীজি বললেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, তুমি তোমার মা বাবার মনে কাউরে কোনোদিন তোমার মা বাবার মনে কষ্ট দিবা না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদি তারা তোমারে পরিবার থেকে বের করে দেয়, সম্পত্তি থেকে বের করে দেয়, তারপরেও কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না। মা বাবার মনে যে সন্তান কষ্ট দেয় ওর দুনিয়াও বরবাদ হবে, পরকালও বরবাদ হবে। এই জন্য মা বাবার দোয়া নিয়ে চলার চেষ্টা করবেন। কোনোদিন কথা কাজে ইশারা ইঙ্গিতে চলাফেরায় ওঠা বসায় আচার আচরণে উচ্চারণে চলাফেরায় মা বাবার মনে কষ্ট দিব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর সাথে শরীক করবা না 1, 2 মা বাবার মনে কষ্ট দিবা না। 3 নম্বর নবীজি বললেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, মুআজ তুমি কখনো জেনে বুঝে ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না। ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, কারণ যে ব্যক্তি জেনে বুঝে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ সমস্ত দায় দায়িত্ব ওই ছেড়ে দেয়, বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর আল্লাহর সাথে শরীক করবা না, 2 নম্বর মা বাবার মনে কষ্ট দিবা না, 3 নম্বর ফরজ নামাজ ছাইরা দিবা না। আল্লাহ এই জগন্নাথগঞ্জ এলাকার প্রত্যেকটা যুবক ভাই, বৃদ্ধ বাবা মা বোন সহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি, পর্দানশীন হিসেবে মা বোনদেরকে কবুল করে নেন, বলেন আমিন। 4 নম্বর কথা নবীজি বললেন ওয়ালা তাশরাবান্না খামরা, মুআজ তুমি মদ পান করবা না। ফা ইন্নাহু রাসুকুল্লি ফাহিশা, কারণ মদ পান করা তোমাকে বহু গুনার দিকে ধাবিত করবে। মদ খাইলে তোমার আরো অনেক গুনাহ হবে, তুমি মদ খাইবা না। 4 নম্বর কথা। 5 নম্বর কথা নবী বললেন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, মুআজ তুমি গুনাহের জায়গায় যাইবা না। যেই জায়গায় গুনাহ হয় ওই জায়গায় তুমি যাইবা না, গুনাহ করো কিংবা না করো ওই জায়গায় তুমি যাইবা না। ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কারণ যেই জায়গায় গুনাহ হয় ওই জায়গায় আযাব দেওয়া আল্লাহর জন্য বৈধ হয়ে যায়, কর নাউজুবিল্লাহ। পূজা দেখতে গেলেন, যায়েন না, আপনি পূজা না করেন, পূজা দেখতেও যায়েন না,
কারণ যেই জায়গায় শিরিক হয়, গুনাহ হয়, ওই জায়গায় আযাব দেওয়া আল্লাহর জন্য বৈধ। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বললেন 5 নম্বর কথা, তুমি যেখানে গুনাহ হয় ওইখানে যাইও না। গুনাহ করো বা না করো সেখানে তুমি যাইও না, দূরে থাকার চেষ্টা করবা। 6 নম্বর নবীজি বললেন ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহাফ। মুআজ তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, যদিও সব মানুষ শহীদ হয়ে যায়, তুমি একা থাকো, তারপরেও পলায়ন করবা না। 7 নম্বর নবীজি বললেন ওয়া ইন আসাবান নাস মাউতানুন ওয়া আনতা ফীহিম ফাসবুদ। কোন জায়গায় যদি মানুষের মধ্যে মহামারী দেখা দেয়, তুমি যদি সেই এলাকায় থাকো সেখানেই থাকবা, ওই এলাকা থেকে দূরে কোথাও পলায়ন করবা না। কারণ তুমি এই এলাকার মধ্যে থাকলেই মারা যাইবা, দূরে কোথাও গেলেই বাইচে যাইবা, বিষয়টা এমন না। মরণ থাকলে দূরে গেলেও মরণ হবে, মরণ না থাকলে এলাকায় থাকলেও তোমার মরণ হবে না। দূরে গেলা আর বাইচে গেলা বিষয় এমন না। এলাকায় কোনো মহামারী দেখা দিলে, দুর্ভিক্ষ দেখা দিলে, তুমি যদি সেই এলাকায় থাকো এখানেই থাকবা, দূরে কোথাও যাইবা না। 7 নম্বর কথা নবী বললেন। 8 নম্বর কথা নবীজি বললেন ওয়ানফিক আলা আহলিকা মিন তাউলিকা। মুআজ তুমি তোমার মা বাবার জন্য খরচ করবা, মা বাবার জন্য খরচ করতে কৃপণতা করবা না। মা বাবার জন্য তুমি খরচ করলে তোমার হালাল ইনকামে বরকত দিবেন কে? বুখারী শরীফের 2067 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন মান আহাব্বা আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি ওয়া আইয়ুজাদালাহু ফি রিজকিহি। যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক, সম্পদে বরকত হোক, ফালিয়াবাররা বিওয়ালিদাইহি ওয়াল ইয়াসিল রাহিমা, সে যেন আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করে আর মা বাবার খেদমত করার চেষ্টা করে। হায়াতে বরকত হোক, সম্পদে বরকত হোক, এটা যদি চান মা বাবার খেদমত করবেন, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবেন। বহুত মানুষ একটু টাকা হইলে গরিব আত্মীয়দেরকে আর চেনে না, ওরা টাকা হইছে গরিবদের পরিচয় ওই দেয় না। এমন বহুত টাকাওয়ালা, টাকার গরমওয়ালা সমাজে আছে না নাই? নবীজি 8 নম্বর কথা বললেন মা বাবার পিছনে খরচ করবা, কোনোদিন কৃপণতা করবা না। বহুত মানুষদেরকে দেখবেন বন্ধু বান্ধবদের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে, মা বাবারে ওষুধের টাকা পর্যন্ত দিতে চায় না। হাজার হাজার টাকা বন্ধু বান্ধবের খাওয়ায় শেষ, মা বাবার ওষুধের টাকাটা হিসাব করে করে দেয়, ওষুধের টাকাও দিতে চায় না। আল্লাহ মা বাবা যাদের আছে তাদের খেদমত করাটাকে নিজেদের সৌভাগ্যের বিষয় মনে করার তৌফিক দান করেন, বলেন আমিন। যাদের মা বাবা দুনিয়াতে নাই, আল্লাহ তাদের মা বাবার কবরটারে জান্নাতের টুকরা বানায় দেন, কোন আমিন। তাদেরকে জান্নাতের সম্মানিত মেহমান হিসেবে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 8 নম্বর কথা। 9 নম্বর নবীজি বললেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। মুআজ তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না, তাদেরকে শাসনের মধ্যে রাখার চেষ্টা করবা, তারা দিনদার হয়ে থাকবে। 10 নম্বর নবীজি বললেন ওয়া আখিফহুম ফিল্লাহি দাআবা। মুআজ তুমি সব সময় তোমার পরিবারের সদস্যদেরকে আল্লাহর ভয় তাদের অন্তরে তৈরি করবা, তাদেরকে দিনদার বানানোর চেষ্টা করবা। সন্তান আদিদের জন্য দিনদার বানানোর চেষ্টা করবেন, দোয়া করবেন, কবুল করার মালিক কে? আপনি আপনার সন্তানের জন্য 2টা কাজ করবেন। ভালো নিয়ত করবেন, নিয়ত রাখবেন সন্তান দ্বারা একজন ভালো মানুষ বানাবেন, আলেম হাফেজ দিনদার বানাইবেন, নিয়তটা করবেন, দোয়া করবেন আর চেষ্টা করবেন। কবুলের মালিক কে? বহুত কোটিপতি, টাকা পয়সার কোনো অভাব নাই, সন্তানদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেও হাফেজ আলেম বানাবো চেষ্টা করছে, পারে নাই। ভালো মানুষ বানাবো, পারে নাই। পরবর্তীতে নেশাখোর আর গাঞ্জাখোর হয়ে রাস্তাঘাটে নেশা করে, আছে না নাই? লক্ষ লক্ষ টাকা খরচ করে কিচ্ছু বানাইতে পারে নাই। বহুত রিক্সাওয়ালা, দিনমজুর, কামলা, গ্যারেজের মিস্ত্রি, এই রিক্সাওয়ালার সন্তানকে হাফেজ বানাইছেন কে? কৃষকের সন্তানকে আলেম, শাইখুল হাদিস, মুহতামিম বানাইছেন কে? এই জন্য আপনার সন্তানদের ব্যাপারে ভালো একটা নিয়ত করবেন, কবুলের মালিক কে? আল্লাহ। আপনি মা বাবা হিসেবে খুব দোয়া করবেন, কানবেন আর দোয়া করবেন, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আমি আমার ব্যক্তিগত কথাই বলি, আমরা 5 ভাই,
আমি সবার ছোট। আমাদের 5 ভাইয়ের মধ্যে 4 ভাইকে আল্লাহ আলেম হাফেজ হিসেবে কবুল করছে, কারণ আলহামদুলিল্লাহ 4 জনকে আল্লাহ আলেম হাফেজ মুফতি এই হিসেবে কবুল করছে। আমি আমার আব্বারে জিজ্ঞাসা করি মাঝে মধ্যে, অনেক আলেমের সন্তান হাফেজ আলেম হইতে পারে না, ইমাম সাহেব নানান দিক গিয়া তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। আপনি তো আলেম না, আমার আব্বা আলেম না, আমার মা শিক্ষিতও না, তা আপনার ঘরে আল্লাহ 4 জন আলেম কেমনে দিছেন? আমার আব্বা বলতেন, বাজান আমি আলেমদেরকে খুব মহব্বত করছি, দিল থেকে আলেমদেরকে মহব্বত করছি। আমি যেহেতু আলেমদেরকে মহব্বত আমার অন্তরে নিছি, আল্লাহ আমারে আলেম বানায় নাই, কিন্তু আমার ঘরে আল্লাহ 4 জন আলেম দিছে, কারণ আলহামদুলিল্লাহ। আর আমার আব্বা আমাদের জন্য প্রচুর দোয়া করতেন। বহুত রাত এমন হয়েছে আব্বার কান্নার কারণে, মোনাজাতে এত জোরে মোনাজাত করে কাঁদতেন, আব্বার কান্নার কারণে আমাদের ঘুম ভেঙে যেত, অঝরে কাঁদতেন। এখনো আমাদের নাম নিয়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে। এই জন্য আপনাদের সন্তানদেরকে দিনদার বানানোর চেষ্টা করবেন, দোয়া করবেন কবুলের মালিককে। বহু মানুষের অনেক সামর্থ্য আছে, কিন্তু ভালোভাবে সন্তানদের গইরা যাইতে পারে না। অনেক গরিব ঘরে ভালো ভালো সন্তান শিক্ষিত উচ্চ মর্যাদাশীল বানায় দেন কে? আল্লাহ।